الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير محترم আজকে আমরা প্রথম পর্বে যে আলোচ্য বিষয়টি নির্ধারণ করেছি তা আপনারা আগেও জেনেছেন এবং এখনও দেখতে পাচ্ছেন যে আমরা মানবাধিকার এবং ইসলাম এই বিষয়টি আলোচনার জন্য নির্ধারণ করেছি প্রথম পর্বে। ভূমিকা দীর্ঘ না করে মানবতা, মানবাধিকার এবং ইসলাম এই বিষয়টি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি। তো এই বিষয়টি বর্তমানে আলোচিত, সমালোচিত এবং এটা আমাদের মধ্যে প্রসিদ্ধ হয়ে আছে। আমরা আজকে যেটা চেষ্টা করব সেটা হলো খুব সহজ ভাষায় কিছু প্রশ্ন করতে এবং সেই প্রশ্নগুলোর উত্তর গ্রহণ করতে, এটা আমরা চেষ্টা করব। যদি জিজ্ঞাসা করা হয় যারা মানবাধিকারের কথা বলেন, যারা মানবাধিকারকে একটা সংস্থা হিসেবে, একটা সংগঠন হিসেবে নিজেরা কাজ করেন, তারা হয়তো আমাদেরকে মানবাধিকার বোঝানোর জন্য অনেক লম্বা করে বোঝাতে পারবেন। কিন্তু আমরা যদি খুব সংক্ষেপে বুঝি, প্রশ্ন করি যে মানবাধিকার বলতে আসলে আমরা কি বুঝি। তো প্রথম আশ্চর্যের বিষয় হলো কোনো মানবাধিকার সংগঠনের কাছে মানবাধিকার বলতে কি বোঝায় তার সুস্পষ্ট ডেফিনেশন নেই। আজকের এই দিনে আমি বলছি, স্পষ্ট করেই বলছি, দায়িত্ব নিয়েই বলছি, কোনো মানবাধিকার সংগঠনের কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি মানবাধিকার বলতে কি বোঝান, এটার একটা সুস্পষ্ট ডেফিনেশন দেন, পরিচয় দেন। আমরা যেমন অনেক সময় আলোচনার ক্ষেত্রে বলি না যে এটার শাব্দিক অর্থ হচ্ছে এই, পারিভাষিক অর্থ হচ্ছে এই রকম কোনো ডেফিনেশন দিতে পারবে না, কারণ তারা আসলে এরকম কোনো ডেফিনেশন ঠিকই করেন না। হ্যাঁ, মানবাধিকারের মধ্যে কিছু মোটা কথা আছে যেই কথাগুলোকে সহজ ভাষায় আমরা বুঝতে পারি। যেমন এটা উইকিপিডিয়ার মধ্যে খোঁজ করেও পাওয়া যায়। জাতিসংঘ যখন থেকে মানবাধিকারের কাজ শুরু করেছে তখন থেকেও সে এই কথাটা বলে। ব্যক্তি স্বাধীনতা, একটা মানুষের ফ্রি উইল, ব্যক্তি স্বাধীনতা, জন্মগত অধিকার, এটা তারা বলে যে একটা মানুষ জন্মগতভাবে কোন কোন বিষয়ের রাইট সে রাখে, কোন কোন বিষয়ের অধিকার সে রাখে। যেমন যে কোনো মানুষ জন্মগতভাবে খাবার অধিকার রাখে, যে কোনো মানুষ জন্মগতভাবে পোশাক পরার অধিকার রাখে, যে কোনো মানুষ জন্মগতভাবে সে কথা বলার অধিকার রাখে, যে কোনো মানুষ জন্মগতভাবে উপার্জন করার অধিকার রাখে, যে কোনো মানুষ জন্মগতভাবে কোনো একটা জিনিসের মালিক হওয়ার অধিকার রাখে। এই বিষয়গুলো যেগুলোকে অনেক সময় আমরা বলি অন্ন, বস্ত্র, বাসস্থান। অন্ন, বস্ত্র, বাসস্থান, এর সাথে আবার এই তিনটার সাথে যুক্ত হয় চিকিৎসা এবং শিক্ষা। চিকিৎসা এবং শিক্ষা, তার মানে মোটা দাগে এই বিষয়গুলোর অধিকার, এই বিষয়গুলো একজন মানুষ স্বাধীনভাবে করতে পারার নাম হচ্ছে মানবাধিকার, মানুষের অধিকার। এখন আমরা প্রথম প্রশ্ন করব যে এই যে মানবাধিকার যেটা আমরা বললাম, এটা আমরা চিনলাম প্রথম প্রশ্নে যে মানবাধিকার কি। তো এটা খুব স্বাভাবিক যে এই যে অধিকারগুলোর কথা বললাম, এই অধিকারগুলোকে কেউ তো এগ্রি করবে না এমন তো পাওয়া যাবে না, সবাই তো এগ্রি করবে। এই অধিকারগুলো যে একজন মানুষের আছে এটা তো কেউ অস্বীকার করবে না, কারণ এটা অস্বীকার করার কিছু নেই। প্রত্যেকটা মানুষই স্বীকার করবে যে এই অধিকারগুলো আছে। তো যেটা বলছিলাম, প্রত্যেক মানুষই স্বীকার করবেন যে মানুষের এই অধিকারগুলো আছে। এখন দ্বিতীয় প্রশ্ন হলো যে যদি এই অধিকারগুলো থাকে তাহলে এই অধিকারটা কি সীমিত না অসীম? এটা হচ্ছে প্রশ্ন, সসীম না অসীম। এইটা কোনো মানবাধিকার সংগঠন তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এটা কি সসীম না অসীম,
অসীম কেউ বলবে না। আপনার বলার অধিকার আছে, তার মানে কি আপনি যাচ্ছে তাই বলতে পারবেন? আপনার খাওয়ার অধিকার আছে, তাই মানে কি আপনি বিষও খেতে পারবেন? বা যে কোনো জিনিস আরেকজনের কাছ থেকে কিনে খেতে পারবেন? পারবেন। একটা অবৈধ জিনিস খেতে পারবেন? পারবেন না। তো আমরা যদি খুব সংক্ষেপে বুঝি তাহলে এই জিনিসটা অবশ্যই সসীম, অর্থাৎ এটা একটা সীমা রেখা আছে, একটা সীমা আছে। খাওয়া, পড়া একটা সম্পদের অধিকার। এই সম্পদের অধিকার মানে হচ্ছে যে আপনি যে কোনো জিনিসের মালিক হতে পারেন। এটাকে আপনি কেড়ে নিতে পারবেন কারোর কাছ থেকে, টাকা না দিয়ে নিতে পারবেন। এরকম অনেকগুলো ব্যাপার আছে যে আপনি মালিক হতে পারেন, কিন্তু তার জন্য তো কিছু শর্ত থাকবে। কতটুকু পরিমাণ মালিক হতে পারবেন? তো তার মানে আমরা এই দ্বিতীয় প্রশ্নের মধ্যে এসে যদি বলি যে এইটা সসীম, এখন এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে সসীম যদি বলি যে মানুষের এই অধিকারের বিষয়গুলো সসীম, এটা একটা সীমারেখা থাকবে, এর বাইরে যাবে না, তাহলে এই সীমারেখাটা নির্ধারণ কে করবে? এই প্রশ্নটা আসবে, সীমারেখাটা নির্ধারণ কে করবে? আমরা এখানে দুইটা জিনিস ভাবতে পারি। এক হলো এই সীমারেখাটা নির্ধারণ করবো আমরাই, মানুষের বিবেক, মানুষের যে কোনো মানুষের চিন্তা ভাবনা আলোচনা এগুলো করে আমাদেরকে কি করা হবে? এই সীমাটা নির্ধারণ করা হবে। তার মানে আমার জন্য খাওয়ার অধিকার, পড়ার অধিকার, বলার অধিকার, শিক্ষার অধিকার, চিকিৎসার অধিকার, এই সবগুলো অধিকার নির্ধারণ করবে হচ্ছে মানুষ, মানুষের বিবেক। এই সবগুলো অধিকার কি নির্ধারণ করবে? মানুষের বিবেক। এটা আমরা ধরে নিলাম। যদি মানুষের বিবেক নির্ধারণ করে, এটা হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে যে মানুষের বিবেক নির্ধারণ করবে না, অন্য কেউ নির্ধারণ করবে। যদি মানুষের বিবেক নির্ধারণ করে তাহলে আমরা দেখতে পাই যে মানুষের বিবেক এটা নির্ধারণ করতে ব্যর্থ। মানুষের বিবেক মানুষের অধিকারকে নির্ধারণ করতে সর্বোচ্চ পর্যায়ের ব্যর্থ। কেন ব্যর্থ? এটাকে আমরা কয়েক ভাগে বলব। যে মানুষের বিবেক মানুষের অধিকারকে নির্ধারণ করার ক্ষেত্রে ব্যর্থ হওয়ার তিনটা প্রধানতম কারণ হচ্ছে, এক নম্বর, মানুষের বিবেক সীমাবদ্ধ। মানুষের বিবেকটা কি? সীমাবদ্ধ। নাম্বার দুই, মানুষের বিবেকের মধ্যে এক একজনের বিবেকের মধ্যে এক এক রকম ভিন্নতা আছে, সবার বিবেক এক হয় না। তিন নম্বর, মানুষের বিবেকের মধ্যে স্বার্থের দখল চলে আসে। কিসের দখল চলে আসে? স্বার্থের দখল। এই জানলাগুলো মনে হয় লাগিয়ে দিলে ভালো হবে, যে কোনো সময় বাতাসে, ঠিক আছে? অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, তাহলে কয়টা পয়েন্ট বললাম? তিনটা। আমরা এই 4 নম্বর পয়েন্ট, অর্থাৎ কেন মানুষের বিবেকটা ব্যর্থ, এখানে এসে আমরা বলতেছি যে সীমাবদ্ধ। মানুষের বিবেকটা কি? সীমাবদ্ধ। নাম্বার 2, মানুষের বিবেকের মধ্যে ভিন্নতা আছে। নাম্বার 3, মানুষের বিবেকের মধ্যে কি চলে আসে? স্বার্থের দখল চলে আসে। সীমাবদ্ধ কিভাবে? মানুষের বিবেক যে সীমাবদ্ধ, এইটা এমন একটা আলোচ্য বিষয় যে চাইলে এইটাকেই পূর্ণ দর্শের মধ্যে আলোচনা করা সম্ভব, যে মানুষের বিবেক কিভাবে সীমাবদ্ধ। দেখেন, আমরা যে ভাবি, চিন্তা করি, এটা হচ্ছে আমাদের অনেকগুলো ইন্দ্রিয়র একটা ইন্দ্রিয়, অনেকগুলো ইন্দ্রিয়র একটা ইন্দ্রিয়। আমাদের বিবেক বা চিন্তা শক্তির বাইরেও আমাদের অনেকগুলো কি আছে? ইন্দ্রিয় আছে। যেমন আমরা টাচ করি, স্পর্শ করি, এটা একটা ইন্দ্রিয়। আমরা জিহ্বা দিয়ে স্বাদ আস্বাদন করি, এটা একটা কি? ইন্দ্রিয়। আমরা চোখ দিয়ে দেখি, এটা একটা কি? ইন্দ্রিয়। কান দিয়ে শ্রবণ করি, এটা একটা কি? ইন্দ্রিয়। এই সবগুলা হচ্ছে ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় বলে। এগুলোকে কি বলে? পঞ্চ ইন্দ্রিয়, 5টা ইন্দ্রিয়। এর বাইরে অনেকে ষষ্ঠ ইন্দ্রিয় একটা দাবি করেন বা বলেন, যেটাকে সিক্স সেন্স বলে। 6 নম্বর একটা ইন্দ্রিয় আছে, যেটা দেখা যায় না। আচ্ছা, তো এই যে ইন্দ্রিয়গুলো, আমি যদি এই ইন্দ্রিয়গুলোর কাজ চিন্তা করি, আমি দেখতে পাচ্ছি চোখ দিয়ে। কি দিয়ে দেখতে পাচ্ছি? চোখ দিয়ে। হাত দিয়ে কি দেখতে পাচ্ছি? পাচ্ছি না। তার মানে চোখ, হাতটা দেখার কাজ করতে পারতেছে না। তার মানে চোখের একটা সীমা আছে, চোখ সব কাজ করতে পারতেছে না। চোখ দিয়ে কি স্পর্শ করতে পারতেছি না। তারপরে হাত দিয়ে দেখতে পারতেছি না। জিহ্বা দিয়ে যেই স্বাদটা আমি আস্বাদন করি, যেই স্বাদ, ওটা কি চোখ দিয়ে সম্ভব? হাত দিয়ে সম্ভব? পা দিয়ে সম্ভব? কোনোভাবেই সম্ভব না। জিহ্বাটা জিহ্বা দিয়েই করতে হবে। তার মানে
সীমাবদ্ধ হওয়ার একটা দিক হলো যে একটার কাজ আরেকটা দিয়ে করা যায় না। এটা আপনি চিন্তা করলে পাবেন, সবগুলো কিছুগুলোর সাথে মিলান, একটার কাজ আরেকটার সাথে করা যায় না। ঠিক তেমনি প্রত্যেকটার কাজ আবার সীমাবদ্ধ। আপনি চোখ দিয়ে কি যত ইচ্ছে তো দেখতে পারবেন, নাকি আপনার দৃষ্টির একটা সীমা আছে? সীমা আছে। আপনি হাত দিয়ে কি যে কোনো জিনিস স্পর্শ করতে পারবেন? পারবেন না। প্রচণ্ড ঠান্ডা আর গরম যদি হয়, আপনার হাত তো নষ্ট হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না। আপনি হাত দিয়ে এটা অনুভব করবেন তো দূরের কথা, বরং আপনার হাতেরও কি হয়ে যাবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ঠিক তেমনি কান দিয়ে কি আপনি যে কোনো জিনিস শুনতে পারবেন? মোহাম্মদপুর থেকে যদি কেউ একজন কথা বলে শোনা যাবে? শোনা যাবে না তো। বরঞ্চ আমাদের এই মাইকের আওয়াজ একটু কমে গেলেই তো ওইখান থেকে বসে শোনা যায় না, তাই কি না? তার মানে কানটা কত বেশি সীমাবদ্ধ, কত বেশি সীমাবদ্ধ। দুই দিক থেকে তাহলে সীমাবদ্ধতাগুলো দেখালাম। একটা হচ্ছে একটার কাজ আরেকটা দিয়ে করা যাচ্ছে না। 2 নম্বর হলো চোখ কান একটা আরেকটার কাজ করতে পারছে না। আর দ্বিতীয় হচ্ছে প্রত্যেকটাই আবার একটা সীমার মধ্যে গিয়ে থেমে যাচ্ছে। তৃতীয় একটা সীমাবদ্ধতা আছে, সেটা হলো যে আপনি অনেক সময় এমন হবে যে এই কোনো ইন্দ্রিয় দিয়ে আপনি ওইটা অনুধাবন করতে পারবেন না। আপনার কাছে তথ্য লাগবে। যেমন আপনি এখানে আসছেন, আসার পরে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে ফ্যানগুলো কেমন, আপনি বলতে পারবেন যে হ্যাঁ এমন, দেখছেন আপনি। আপনি যদি বলেন যে পিলারগুলো কেমন, বলতে পারবেন এমন। আপনি যদি ধরে দেখেন, জিজ্ঞাসা করা হয় যে আপনি ধরে দেখেন তো এটা শক্ত কিনা, হ্যাঁ বলবেন হ্যাঁ শক্ত। এটা ঠান্ডা না গরম বুঝতে পারবেন, সব কিছু বুঝলেন। কিন্তু আপনাকে যদি জিজ্ঞাসা করি যে এই বিল্ডিংটা বানাতে কত পরিমাণ রড খরচ হয়েছে, আর কি পরিমাণ সিমেন্ট খরচ হয়েছে, বালু খরচ হয়েছে, এটা কি আপনি দেখে বলতে পারবেন? নাকি এটার জন্য আপনাকে যে ইঞ্জিনিয়ার এটা বানিয়েছে সেই ইঞ্জিনিয়ারের তথ্য, তার যে ড্রয়িং, তার যে কাগজ, সেটা দেখতে হবে। তার মানে আপনার সকল ইন্দ্রিয়, আপনার চিন্তা ভাবনা ধরা সব কিছু এখানে কি ফেল, কি লাগবে? এখানে তথ্য লাগবে। তার মানে কখনো কখনো তৃতীয় পয়েন্ট, ইন্দ্রিয় সকল কিছু ফেল হয়ে যায় একটা তথ্যের জন্য। সে ওইটা না পেলে আগাতে পারে না সামনে। এই হচ্ছে ব্যর্থতা। কিসের ব্যর্থতা? মানুষের বিবেক আর মানুষের ইন্দ্রিয়ের ব্যর্থতা। তো এই যে আমাদের বাহ্যিক ইন্দ্রিয়গুলো, এই ইন্দ্রিয়গুলোর মতোই একটা ইন্দ্রিয় হচ্ছে মানুষের বিবেক। একটা ইন্দ্রিয় কি? মানুষের বিবেক। সুতরাং আমার হাত, চোখ এবং সকল কিছুর যেমন সীমাবদ্ধতা আছে, আমার বিবেকটারও একটা কি আছে? সীমাবদ্ধতা আছে। এইটাও আমার দৃষ্টি যেমন কিছু দূর যাওয়ার পর আর দেখে না, আমার বিবেকও কিছু দূর যাওয়ার পর কি করতে পারে না, আর সে এগোতে পারে না। এই জন্য মানুষের বিবেক মানুষের অধিকার কি করতে পারে না, নির্ধারণ করতে পারে না, কারণ সে তো সীমাবদ্ধ। তো সীমাবদ্ধ একটা বিবেক নিয়ে আপনি পুরো মানুষের, সকল মানুষের অধিকার আপনি কিভাবে নির্ধারণ করবেন? সম্ভব? এটা সম্ভব না। দ্বিতীয় পয়েন্ট, মানুষের বিবেকের মধ্যে ভিন্নতা থাকে। আপনার বিবেক বলবে এক কথা, আপনার বিবেক বলবে জানলাগুলো লাগাই দিলে ভালো হয়, আমার বিবেক বলবে না, জানলাগুলো খোলা থাকলে ভালো হয়। আপনার আরেকজনের বিবেক বলবে একটা লাগানো আর একটা খোলা থাকলে ভালো হয়, ঠিক কিনা? এরকম এক একজনের বিবেক এক এক কথা বলবে। কোনটা নির্ধারণ করা হবে এখানে? তার মানে বিবেক দিয়ে যদি আপনি একটা কিছুর ফয়সালা করতে চান, চূড়ান্ত ফয়সালা, এটা সম্ভব না। যেমন আমি মানবাধিকারের দিক থেকে বলি, মানুষের বিবেকই এক সময় বলছিল যে মানুষ সাদা আর কালোর মধ্যে পার্থক্য আছে, সাদার দাম বেশি, কালোর দাম কি কম। এটা এখনো বলে আমেরিকানরা, বলে কিনা? তা মানুষের বিবেকই তো বলছে যে সাদা আর কালোর মধ্যে কি আছে? পার্থক্য আছে। কিন্তু আপনার আমার বিবেক কি বলে? সাদা কালো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। মানুষ হিসেবে সাদা কালো সমান, কিন্তু মানুষের বিবেকই তো বলে যে সাদা আর কালো পার্থক্য আছে। এটা বলেছে, এখনো বলে। একটা সময় মানুষের বিবেক বলতো, যারা রাজা বাদশা, যে গোলাম তারপরে চাকর নাকরদের কোনো অধিকার নাই, তাদের অধিকার হলো তারা চাকর থাকবে। গোলামদের অধিকার হলো তারা গোলামি করবে। এই জন্য তারা কি করতো? গোলামদের গলার মধ্যে শিকল বেঁধে রাখতো, হাত পায়ের মধ্যে কি বেঁধে রাখতো? শিকল বেঁধে রাখতো। তাহলে এটা কি মানুষের বিবেকই বলছে না যে এই সকল কিছু মানুষের অধিকার এমন থাকবে? তার মানে কি বোঝা গেল? যে মানুষের বিবেকে ভিন্নতা থাকে। সুতরাং একজন বিবেক যেটা ভালো বলবে, আরেকজন বিবেক সেটা কি বলবে না, ভালো বলবে না। এই যে দেখেন, কয়েকদিন আগে যেই মেয়েটা
মামলা করলো পিতামাতার নামে। কিছু কিছু মানুষের বিবেক বলবে না যে ঠিক আছে, তো অনেক সময় তো টর্চার হয়, পারিবারিকভাবে কি হয়, বাচ্চাদের উপর টর্চার হয়, তো মানুষের বিবেক বলবে, কিছু মানুষের বিবেক বলবে, বলেছে বিদায়ী তো তার পক্ষে একজন উকিল লড়াই করতে গেছে, সেই উকিলের বিবেক তো বলছে যে এর পক্ষে লড়াই করা দরকার। আবার অন্য আমাদের সবার বিবেক বলতেছে যে না, এই কাজটা ঠিক হয় নাই। তাহলে এটা নির্ধারণটা কে করবে? বিবেক করলে তো দুই রকম হয়ে যাচ্ছে সিদ্ধান্ত। সুতরাং বিবেকে বিবেকে ভিন্নতা থাকে, এই জন্য এই মানুষের বিবেক কি করতে পারে না, নির্ধারণ করতে পারে না। নম্বর 3, মানুষের বিবেকের মধ্যে স্বার্থের প্রচণ্ড দখল চলে আসে। স্বার্থের প্রচণ্ড দখল চলে আসে। মানুষ যখন নির্ধারণ করবে মানুষের অধিকার, তখন আমি আপনার অধিকার নির্ধারণ করতে গিয়ে দেখব, নির্ধারণ করতেছি আপনার অধিকার, কিন্তু দেখবো যে আমার অধিকার কত বেশি রক্ষা হচ্ছে, এটা দেখবো আমি। আমার অধিকার ক্ষুণ্ণ করে আপনার সামান্য অধিকারও দেওয়া হবে না, ঠিক কিনা? মানুষ এই জন্য দেখবেন পাশ্চাত্য সমাজ তারা অধিকার নির্ধারণ করেছে মানুষের বেঁচে থাকার অধিকার। হ্যাঁ, বেঁচে থাকার অধিকার আছে সকল মুসলমানের, গাজার মুসলমানরা ছাড়া, ঠিক না? বেঁচে থাকার সকল অধিকার আছে কাশ্মীরের মুসলমানরা ছাড়া। বেঁচে থাকার পুরো পৃথিবীর সবার অধিকার আছে, এটা নিয়েই তারা কথা বলবে, কিন্তু কাদেরকে ছাড়া? আরাকানের মুসলমানদেরকে ছাড়া। কারণ আরাকানের মুসলমান, তো মুসলমানদের তো স্বার্থ রক্ষা করার দরকার নাই, আর তাদের স্বার্থ রক্ষা হলেই চলবে। কিন্তু যখন নাকি তাদের হাসপাতালের মধ্যে ইরান হামলা করবে ইসরায়েল, তখন বিবিসি বড় করে নিউজ করবে যে প্রচণ্ড রকমের মানবাধিকার লঙ্ঘন, কেননা হাসপাতালের মধ্যে হামলা করা হয়েছে। আর সেখানে মুস্তাশফা, নাসের সহ শত শত হাসপাতাল যে প্রতিদিন মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, এদের একটা হেডিং তো দূরের কথা, একটা লাইনও নাই। তার মানে এটা কি? স্বার্থের দখল, আর এছাড়া কিচ্ছু নয়। তো মানুষ যেহেতু মানুষের অধিকার নির্ধারণ করেছে, কি চলে আসছে এখানে? স্বার্থের দখল চলে আসছে। এর অনেক দৃষ্টান্ত দেওয়া যাবে, আমি লম্বা করছি না, যেহেতু আমি শুধু মূল টপিকসটা নেওয়ার চেষ্টা করতেছি। তার মানে আমরা এখানে 4 নম্বর পয়েন্টে স্পষ্ট হয়ে গেল যে মানুষের বিবেকে সীমাবদ্ধতা আছে, বিবেকে বিবেকে ভিন্নতা আছে এবং স্বার্থের দখল আছে। সুতরাং মানুষ যদি মানুষের অধিকার নির্ধারণ করে, তাহলে এখানে জুলুম হবে, নির্যাতন হবে মানুষের অধিকারের নামে, আর উল্টো কি হবে? অধিকার ক্ষুণ্ণ হবে। এবার আমরা আসি 5 নম্বর পয়েন্টে, যে তাহলে কে নির্ধারণ করবে? আমরা দাবি করব, আমরা বলবো, আমরা স্পষ্ট করে ঘোষণা করব যে মানুষের অধিকার নির্ধারণ করবে ওহী। কার ওহী? আল্লাহ রাব্বুল আলামিনের ওহী। আল্লাহ রাব্বুল আলামিনের ওহী। আল্লাহ রাব্বুল আলামিন কাদের আল্লাহ? মানুষের আল্লাহ। কাদের আল্লাহ? মানুষের আল্লাহ। মানুষের রব, মুসলমানদের রব, খ্রিস্টানদের রব, ইহুদিদের রব না, সবার রব। কারো বিশেষ রব নয়, কারো বিশেষ আল্লাহ নয়। এই জন্য যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন, যিনি প্রত্যেকটা মানুষকে বানিয়েছেন, তিনি যেই মানবাধিকারের কথা বলবেন, সেই মানবাধিকার মুসলমানের জন্য যেমন প্রযোজ্য হবে, কাফেরের জন্য প্রযোজ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অধিকার হিসেবে কখনোই এই পার্সিয়ালিটি করবেন না, করতে পারেন না যে এরা মুসলমান সুতরাং এদের অধিকারটা একটু বেশি, মানবাধিকারের ক্ষেত্রে এদেরকে একটু বেশি দেওয়া হোক, এটা আল্লাহ রাব্বুল আলামিন করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের অধিকারের মধ্যে অধিকার নির্ধারণ করার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা থাকবে না, তার মধ্যে কোনো ভিন্নতা হবে না, যেহেতু একটা হুকুম আসবে। এবং সর্বশেষ পয়েন্ট যে সমস্যা দেখিয়েছিলাম, স্বার্থের দখল, সেই স্বার্থের দখলও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষেই সম্ভব, এবং এটাই একমাত্র বাস্তবতা যে তিনি যখন মানুষের অধিকার নির্ধারণ করবেন, তখন কি হবে? মানুষের সকল মানুষের জন্য সমান অধিকার প্রযোজ্য হবে, নির্ধারিত হবে। এখন এটা কি শুধু আমরা দাবি করতেছি না দলিল আছে? দলিল হলো কোরআনে কারীমের সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলেন নাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই হে মুসলমানরা, এটা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে লোক সকল, হে মানুষেরা, হে মানব সম্প্রদায়, সবাই মানুষ, সকল মানুষকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদেরকে বানিয়েছি মিন যাকারিন ওয়া উনসা,
হে লোক সম্প্রদায়, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নর একজন নারী থেকে, আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম। এই দুইজন থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। এই কথা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝালেন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানবাধিকারের বেসিক মূলনীতি বুঝাই দিলেন। কি বুঝাইলেন? যে মানুষ হিসেবে সবাই সমান, কারণ সবাই একজন বাবা আর একজন মায়ের সন্তান। একজন বাবা একজন মায়ের সন্তান হিসেবে কিন্তু তার মৌলিক অধিকারের মধ্যে কিন্তু কোনো ব্যত্যয় ঘটে না তার কৃতিত্বের মাধ্যমে। আপনি আপনার পিতামাতার সন্তান, 5 জন ছেলে আপনারা, আপনি অনেক যোগ্য হয়ে উঠছেন, এই জন্য আপনি আপনার পিতার মিরাস একটু বেশি পাবেন না, কারণ আপনারা একই বাপ মায়ের সন্তান। ঠিক তেমনি আপনাকে একটু বেশি আদর করবে, সব কিছু বেশি বেশি খাওয়াই দিবে, এটা জায়েজ হবে? জায়েজ হবে না, কারণ আপনারা সবাই একই পিতামাতার সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘোষণা করছেন যে মানুষ হিসেবে সবাই সমান। ইন্না খালাকনাকুম মিন যাকার ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। তবে তোমাদেরকে আবার বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি। কিসের জন্য? যেন একে অপরকে চিনতে পারে, যে এরা হলো বাংলাদেশের, এরা হলো থাইল্যান্ডের, এরা হলো চীনের। তো এটা চিনার জন্য। এটা কিসের জন্য? একে অপরকে চিনার জন্য। এর কোনো বিশেষ বৈশিষ্ট্য নাই। তার মানে সাম্প্রদায়িক সম্প্রীতি। এক সম্প্রদায়ের উপর অন্য সম্প্রদায়ের কোনো বিশেষ কি নাই, বৈশিষ্ট্য নাই। আরবরা বলতে পারবে না যে আমরা আরব, তোমরা অনারব, বলতে পারবে না। আমেরিকানরা বলতে পারবে না যে আমরা আমেরিকান, তোমরা বাংলাদেশি, একদম বাদামি, তোমাদের কোনো দাম নাই, এটা বলতে পারবে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সে যে নাকি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় পায়। তার মানে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হওয়ার জন্য মুসলমান হইতে হবে, মুমিন হইতে হবে, আল্লাহকে ভয় পেতে হবে। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ হওয়ার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার আগ পর্যন্ত এই পৃথিবীতে থাকা অবস্থায় সবাই সমান। ইন্না খালাকনাকুম মিন যাকার ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। এটা হচ্ছে মূলনীতি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মধ্যে মানুষের অধিকারের যতগুলো ব্যাপার আছে প্রত্যেকটাকে পয়েন্ট ধরে ধরে বলে দিয়েছেন। যেমন আমরা যদি খুব সংক্ষেপে বলি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রাণের অধিকার, জানের অধিকার, এটার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি, সূরাতুল মায়েদা 32 নম্বর আয়াত, যে ব্যক্তি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, কোনো অন্যায় ছাড়া জুলুম করে হত্যা করে, সে কেমন যেন সারা পৃথিবীর সবাইকে হত্যা করল। তার মানে একজন মানুষের জীবনের বেঁচে থাকার অধিকার হচ্ছে সারা পৃথিবীর সবার বেঁচে থাকার অধিকারের সমান। এইটা একমাত্র কোরআন বলতে পারছে। কিন্তু অন্য মানবাধিকার সংস্থা যখন এই কথা বলবে, তখন বলবে যে ব্যক্তি একজন আমেরিকানকে হত্যা করে সে কেমন যেন পুরা পৃথিবীকে হত্যা করলো। ইসরায়েল বলবে যে ব্যক্তি একটা ইসরায়েলকে হত্যা করে সে যেন পুরা পৃথিবীর কাউকে, সবাইকে কি করলো? হত্যা করলো। ব্যাপারটা এরকমই তো। ইসরায়েলের একজন বন্দীকে যখন মুক্তি দেওয়া হয়, তখন তারা ফিলিস্তিনের কয়জনকে মুক্তি দেয়? 50 জন, 100 জন। কি বোঝায়? বোঝায় আমাদের একজনের দাম আর তোমাদের 100 জনের দাম সমান, ঠিক কিনা? আমাদের সমস্যা নাই, আমরা বেশি লোক পাচ্ছি, কিন্তু এটা বোঝায় কিনা তারা দামই বেশি। এই জন্য তো তারা কি করতেছে, তাদের একজনের বিনিময়ে আমাদের কয়জনকে দিয়ে দিচ্ছে? 100 জনকে দিয়ে দিচ্ছে, কারণ তাদের দাম বেশি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী এখানে মান কাতালা নাফসুন, একজন মানুষ, এখানে কোনো মুমিন বলা হয় না। মুমিন মুসলমান হইতে হবে জরুরি না। যে কোনো মানুষকে কেউ অন্যায়ভাবে হত্যা করলো, সে যেন সারা পৃথিবীর সবাইকে হত্যা করলো। একমাত্র কোরআন ছাড়া কেউ এটা ঘোষণা দিতে পারবে না। একটা মানুষ, সে যে কোনো ধর্মের বর্ণের হোক, তার ব্যাপারে এই ঘোষণা কোরআন ছাড়া কেউ দিতে পারবে না। এরপর মানুষের একটা গুরুত্বপূর্ণ অধিকার হচ্ছে মানুষের জীবন জীবিকা এবং মানুষের সম্মানের অধিকার। মানুষের সম্মানের অধিকার, মানুষের সম্মান নষ্ট না করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে সূরাতুন নূরে এত বেশি গুরুত্ব দিয়েছেন একজন মানুষের সম্মানের ক্ষেত্রে, যে কেউ যদি একজন মানুষের সম্মান নষ্ট করে চূড়ান্ত কোনো জঘন্য কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন
যে সে যদি 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারে, সে যে দাবিটা করলো, তাহলে তাকে উল্টো বেত্রাঘাত করা হবে। যে দাবিটা করলো সে সাক্ষী আনতে পারছে না, অপবাদ দিচ্ছে, তাকে বেত্রাঘাত করা হবে এবং সামনে আগামীতে কোনো দিন তার সাক্ষ্য গ্রহণ করা হবে না। মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা কথা বলে অপবাদ দেয়। তার মানে একজন মানুষের উপর অপবাদ আরোপ করা। বাংলাদেশে বর্তমানে দেখেন আপনি, একজন মানুষ আরেকজন মানুষকে কিভাবে তার সকল সম্মান ইজ্জত নষ্ট করে দিচ্ছে কিনা, কোনো বিচার আছে? সম্মান ইজ্জত নষ্ট করলে কিসের বিচার হবে? মানুষ মেরে ফেললে তো বিচার হয় না। তো ইসলাম বলতেছে, কোরআন বলতেছে যে একজন মানুষের সম্মান নষ্ট করে যদি কেউ কথা বলে, তাহলে তাকে তো পিঠটি লাগাতে হবেই, বেত্রাঘাত করতে হবেই, তার সাক্ষ্য কোনোদিন আর গ্রহণ করা হবে না, তাকে ব্ল্যাক লিস্টের মধ্যে করে দেওয়া হবে, যে এ হলো ব্ল্যাক লিস্টেড, এর কোনো সময় কি নেওয়া হবে না, সাক্ষ্য গ্রহণ করা হবে না। সম্মান, মানুষের সম্মানের অধিকার, জীবন জীবিকার অধিকার। আপনি যে মাল সম্পদ ব্যবসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলতেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করছেন। ব্যবসার মাধ্যমে আপনি যেভাবে ইচ্ছে আপনি মাল সম্পদ জমা করেন, আপনি এটার অধিকার অর্জন করবেন। বর্তমান সময়ের মানুষরা তারা এই অধিকার অর্জন করতে গিয়ে এমন এমন থিওরি আবিষ্কার করছে যে মানুষকে বলতেছে যে আপনি ব্যবসা করবেন কিন্তু সম্পদ হবে দেশের। কমিউনিজম বলতেছে। আলাদা করে যখন কমিউনিজমের আলোচনা আসবে আপনি দেখবেন এটা, যে তারা বলে, তাদের দাবি হলো যে মানুষের অধিকার, না কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এই জন্য সবাই ব্যবসা বাণিজ্য করবে, কিন্তু এই সম্পদের অধিকার আপনার থাকবে না, এটা হয়ে যাবে রাষ্ট্রের। রাষ্ট্র সবার মধ্যে আবার সমান ভাগ করে দিবে, যেন ওই রাষ্ট্রের আবার যারা দায়িত্বশীল তাদের খেতে সুবিধা হয়। ঠিক না? আপনি ব্যবসা করে টাকা দিয়ে দিবেন, উদ্দেশ্য কি? রাষ্ট্র যেন সবাইকে সমান ভাগে ভাগ করে দেয়। ওই রাষ্ট্রের কাছে যাওয়ার পরে সেটা সমান ভাগে ভাগ হবে না, তারাই খেয়ে ফেলবে, এটা সব খেয়ে ফেলবে। কিন্তু ইসলাম বলে যে না, আপনি ব্যবসা করবেন, ব্যবসা আপনার জন্য হালাল, আপনি সম্পূর্ণ যত ইচ্ছা টাকা আপনি উপার্জন করেন ব্যবসার মাধ্যমে, 2.5% আপনি শুধু গরিবকে দিয়ে দিবেন। আর এই 2.5% যদি আপনি গরিবকে দেন, দেওয়ার পরে এই বাংলাদেশে এখন বর্তমান আজকের দিনে যতগুলো মানুষ কোটিপতি, হাজার কোটিপতি আছে, 100,000 কোটিপতি, তারা যদি শুধু 2.5% ঠিকভাবে জাকাত দেয় এবং জাকাত যাদেরকে দিচ্ছে তাদেরকে যদি সমভাবে বন্টন করে, তাহলে বাংলাদেশের কোনো মানুষ গরিব থাকবে না। এটা 100% নিশ্চিত, 100% নিশ্চিত। এটা হচ্ছে ইসলাম মানুষকে অধিকারটা দিয়েছে। তো মানুষের অন্য সকল অধিকারের ক্ষেত্রে একটা হাদিস আমরা বলতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম হারামুন আলাইকুম। তোমাদের রক্ত মানে তোমাদের জীবন, ওয়া আমওয়ালাকুম তোমাদের সম্পদ, ওয়া আরাযাকুম তোমাদের ইজ্জত, এই 3টা জিনিসই সমস্যা হয়। জীবন চলে যায়, আর না হলে সম্মান চলে যায়, আর না হলে মাল চলে যায়। আপনি রাস্তায় বেরোবেন, হয়তো আপনাকে মেরে দিবে, আর নাহলে আপনার টাকা নিয়ে যাবে, আর নাহলে আপনাকে অপদস্থ করে দিবে কোনোভাবে। এই সম্মান, মাল আর নিজের জীবন, এই 3টা হারাম, মানে সম্মানিত, আল্লাহর কাছে সম্মানিত। কেমন সম্মানিত? কায়াউমিকুম হাদা, আজকের দিনের মতো, বিদায় হজের দিন ভাষণ দিচ্ছেন যেদিন, হজের দিন, ওই দিনের মতো। ফি বালাদিকুম হাদা, এই শহরের মধ্যে, এই আল্লাহ তাআলার এই যে এই বালাদুল আমিন, এই শহরের মধ্যে, ফি শাহরিকুম হাদা, এই শহরের মধ্যে। ওই দিনটা যেমন সম্মানিত ছিল, ঠিক তেমনি প্রত্যেকটা মানুষের ইজ্জত, মাল, সম্পদ সবকিছু এরকম সম্মানিত আল্লাহর কাছে। এর মধ্যে কোনো অন্যথা করা যাবে না, কারো ক্ষতি করা যাবে না। এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে সারা উম্মতের জন্য, সকল মানুষের জন্য কিয়ামত পর্যন্ত সময়ের জন্য ঘোষণা করে দিয়ে গিয়েছেন। এবং এটার বাস্তব প্রয়োগ আমরা যদি দেখি 6 নম্বর পয়েন্টে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বাস্তবায়ন করে দেখিয়েছেন। এই যে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, যে ইসলামের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের মানবাধিকারের কথাগুলো আছে, তো আমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে এর বাস্তবায়ন দেখাতে শুরু করি, তাহলে এটা তো ভিন্ন একটা কিতাব হয়ে যাবে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের মধ্যে কতবার, কতভাবে মানুষের অধিকারকে বাস্তবায়ন করেছেন, শতভাগ। এটা অন্য কোনো রাষ্ট্রনায়ক, অন্য কোনো ইজমের মাধ্যমে হয় নাই। আপনি দেখেন ওই ঘটনাটা, একবার কুরাইশের এক
সম্মানিতা নারী চুরি করেছে, চুরি করে এখন তার শাস্তি হিসেবে হাত কাটতে হবে। এখন আবার অনেকের আপত্তি আছে যে চুরি করলে হাত কেন কাটা হবে, এটাই তো আপত্তি, এটাই তো সমস্যা। আপনার বিবেক বলবে হাত না কাটলে ভালো হয়, আর আমার বিবেক বলবে হাত কাটলে ভালো হয়। ফয়সালা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন করবে। কারণ আপনার বিবেক আর আমার বিবেক দিয়ে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এক জায়গায় যে যখন নাকি কিসাস নেওয়া হয় একজন মানুষের হত্যার বিনিময়ে হত্যা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমাদের জন্য এই কিসাসের মধ্যে আছে হায়াত। কিসাসের মধ্যে কি আছে? হায়াত। কেমনে কিসাসের মধ্যে হায়াত আছে? একজন মানুষকে, এই মিটফোর্ডের এই লোককে যখন নাকি জনসম্মুখে ফাঁসি দেওয়া হবে আর তাকে হত্যা করা হবে, তাকে শিরচ্ছেদ করা হবে, তখন পুরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই নতুন করে আবার এই ধরনের ঘটনা থেকে বিরত হয়ে যাবে। হাজার হাজার মানুষের জীবন কি হয়ে যাবে? বেঁচে যাবে। এই হচ্ছে হায়াত, এই হচ্ছে হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানেন এটা কিভাবে হায়াত। তো ঠিক তেমনি হাত কাটার বিষয়টা এরকমই। হাত কাটলেই যে প্রত্যেক দিন সকাল আর বিকাল একজন করে হাত কাটা হইতে থাকবে এমন নয়। আপনি কেটে দেখেন, আপনার যদি সম্ভব হয় কোনোভাবে কোনো একটা শহরে গ্রামে কেটে দেখেন না একটা হাত, কেউ কি করতে পারবে না। ওই শহরের মধ্যে আর কোনো দিন 50 বছরের মধ্যে আর কোনো এই গল্প যতদিন চালু থাকবে যে হাত কেটে দেওয়া হয়, ততদিন পর্যন্ত ওখানে আর কি হবে না? চুরি হবে না। তো এই চুরির কথা যখন আসছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই সুপারিশ করতেছে যে হে আল্লাহ রাসূল, এই মহিলাটা তো একটু শ্রেষ্ঠ, মহিলার সম্মানিতা মহিলা, তো সবার তো একরকম না। হ্যাঁ, যেমন আমরা সম্মানিত হওয়ার জন্য কি করি? যে কোনো বিপদে পড়লে সবার আগে চিন্তা করি কিভাবে আমার সাথে কারো কানেকশন আছে কিনা, ওই কানেকশনের মাধ্যমে যদি এই আইন থেকে বের হওয়া যায়। অথচ আমি আইনের দোষী, কিন্তু আমি দোষ করেও কি করি? আর বাংলাদেশের মতো জায়গায় আবার অবশ্যই এটা করতে হয়। কেন? কারণ নির্দোষকে দোষী বানানো হয়তো বেশিরভাগ জায়গায় কি করা হয়? আপনি আইনের খেলাফ করেন নাই, তারপর আপনাকে দোষী বানাচ্ছে। সুতরাং ওই দোষী হওয়ার পরে ওটাকে মুক্তি পাওয়ার নিয়মই হলো কি? কারোর সাথে কানেকশন রাখা। এটা সিস্টেম হয়ে গেছে। তো মোহতারাম, যেটা বলছিলাম যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে আপনি অন্য কোনো একটা শাস্তি দিয়ে দেন, তাহলে এর সম্মানটা রক্ষা পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ধমক দিয়ে বললেন, তিরস্কার করে বললেন যে আমার কন্যা ফাতেমা, যে নাকি আমার কলিজার টুকরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস পরে যার ইন্তেকাল হয়ে গেছে, নবীজির ইন্তেকালের শোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইন্তেকালের পরে সময় বলে গেছেন যে আমার পরে সবার আগে তুমি আমার সাথে সাক্ষাৎ করবা। এত ভালোবাসতেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক মিনতি করে, অনেক অনুরোধ পর্যন্ত করতেন তার কন্যার জন্য। এত বেশি ভালোবাসতেন। একজন নবী কোন সময় তার মেয়ের জামাতাকে অনুরোধ করতে পারেন কোনো বিষয়ে, যখন ভালোবাসাটা চূড়ান্ত পর্যায়ে থাকে। আমার কন্যা ফাতেমা যদি চুরি করতো তার হাতও আমি কেটে দিতাম। এবং বাস্তবিক পক্ষেও সেটা দেখা গেছে। আপনি সাহাবায়ে কেরামের ঘটনার মধ্যে যদি আসেন, হ্যাঁ, সাহাবায়ে কেরাম নিজেদের জীবন দ্বারা এটা বাস্তবায়ন করে দিয়ে গেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বর্ণিত আছে, তার ঢাল হারিয়ে গেছে। চুরি করেছে এক ইহুদি খাবিস ইসরাইল। সে কি করছে? চুরি করছে। চুরি করার পরে সবাই চিনতেছে যে এটা আলী রাদিয়াল্লাহু তাআলার কি ঢাল। হয়তো সবার বিশ্বাস যে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে এটা আমার ঢাল, এটা ওনারই ঢাল। আমিরুল মুমিনিনকে ঢালের জন্য মিথ্যা বলবেন? কিন্তু কাজী বলতেছেন যে আপনি সাক্ষী পেশ করেন। ইসলামের মধ্যে হুকুম হচ্ছে 2 জন সাক্ষী পেশ করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আচ্ছা, এই যে আমার গোলাম, এই হলো আমার সাক্ষী, কারণ সে আমার ঢাল রক্ষণাবেক্ষণ করে। উনি বলতেছেন যে না, আপনার গোলামের সাক্ষী তো গ্রহণযোগ্য না, 1 নম্বর। 2 নম্বর, যে দ্বিতীয় সাক্ষী কোথায়? অপূর্ণাঙ্গ। কোনো মাওলার জন্য তার নিজের গোলামের সাক্ষী গ্রহণযোগ্য না, কারণ স্বার্থের কি থাকতে পারে? ছোঁয়া থাকতে পারে। এজন্য তৃতীয় কোনো সাক্ষী আনতে হবে। 1। 2 নম্বর হলো সাক্ষী কজন দিতে হবে? 2 জন। এই গোলাম এই ঢালের ব্যাপারে আপনার ব্যাপারে ফয়সালা করতে পারছি না। তখন কি হয়েছে? সেই ইহুদির পক্ষে ফয়সালা করে দেওয়া হয়েছে। তো ইসলামের খেলাফতের মধ্যে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তার বিপক্ষে ফয়সালা করতেছেন একজন কাজী। তার সম্পদের ব্যাপারে ইহুদির জন্য ফয়সালা করে দিচ্ছেন। এইটাই হচ্ছে মানবাধিকার। এটার নাম কি? মানুষের অধিকার। কারণ এখানে আইন প্রমাণে যা বলা হয়েছে এটা অন্ধভাবে সেই দিকে অনুসরণ করবে, কারো প্রতি পক্ষপাতিত্ব ইসলাম করবে না। এটা সাহাবায়ে কেরাম বাস্তবায়ন করে দিয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরাম যে এটা কিভাবে বাস্তবায়ন করেছেন, এটা অনেক ঘটনা আছে।
আমি আরেকটা ঘটনা শুধু বলবো, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা নাম শুনেছেন, খুব জলিলুল কদর সাহাবী ছিলেন, কাতেবে ওহী ছিলেন, যিনি প্রায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমকালীন, হাসান রাদিয়াল্লাহু আনহুর সময় এবং তারপরে মিলিয়ে প্রায় 50 বছর এই মুসলিম উম্মাহকে সামলিয়েছেন। তিনি একবার শত্রুপক্ষের সাথে চুক্তি করছেন যে এতদিন লড়াই হবে না, সন্ধি চুক্তি, যুদ্ধবিরতি চুক্তি। আজকাল তো ওরা যুদ্ধবিরতি চুক্তির সময় আরো বেশি করে হামলা করে। বলেন তো দেখি, যুদ্ধবিরতি চুক্তির সময় হামলা করা এটা কোনো মানবাধিকারের মধ্যে পড়বে? কোনো মানবাধিকারের মধ্যে পড়বে না। এটা কোনো ধর্ম বর্ণ ছাড়া তারা যে মানবাধিকারের কথা বলে এর মধ্যে পড়বে? পড়বে না। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চুক্তি করছেন, চুক্তি করার পর তিনি হামলা করেন নাই, তবে তিনি একটা কাজ করছেন যে চুক্তি যেদিন শেষ, যেমন আজকে শুক্রবার, আজকে চুক্তি শেষ, তিনি কি করছেন, আজকে রাত্রে সকল সৈন্য সীমানার মধ্যে নিয়ে রেখে দিয়েছেন। ফজরের সময় চুক্তির ডেট ওভার হয়ে গেছে, ফজরের পরে কি করে দিয়েছেন, হামলা করে দিয়েছেন। শত্রুপক্ষ তো অপ্রস্তুত, তারা তো জানে না যে হামলা করবে, বাস তারা তো অপ্রস্তুত, গুছানো ছিল না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের পর দেশ, শহরের পর শহর কি করতেছেন, জয় করতেছেন, জয় করে চলে যাচ্ছেন। পিছন থেকে এক সাহাবী, তার নাম ছিল আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিৎকার করে করে ডাকতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়াফাউন লা গাদার। এই আমিরুল মুমিনিন, গাদ্দারি করবেন না, গাদ্দারি করবেন না। উনি হতবাক হয়ে গেছেন, আমি গাদ্দারি কিভাবে করলাম, আমি তো চুক্তির ডেটের পরেই তো হামলা করছি। উনি বললেন যে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবাধিকার নির্ধারণ করে দিয়ে গেছিলেন। সেটা কি, যে ব্যক্তি কারোর সাথে চুক্তির মধ্যে থাকবে ওই চুক্তি অবস্থায় হামলাও করতে পারবে না, সৈন্য প্রস্তুত করতে পারবে না, হামলাও করতে পারবে না, সৈন্য প্রস্তুত করতে পারবে না, সৈন্য প্রস্তুত করাটাও হামলার অন্তর্ভুক্ত। সুতরাং আপনি মানবাধিকার লঙ্ঘন করেছেন। সেই সাইয়্যিদুনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চাইলে বলতে পারতেন, ঠিক আছে থেমে গেলাম, আর সামনে না গেলাম, কিন্তু এই কথা বলেন নাই। তিনি কি সামনে আগাতে থাকলেন? কখনো না। তিনি যতগুলা শহর বিজয় করেছিলেন, প্রত্যেকটা শহর তাদের হাতে আবার বুঝিয়ে দিয়ে ফিরে চলে আসলেন যে না, এই বিজয়টা কি হয় নাই, মানবাধিকারের মতো করে হয় নাই। ইসলাম যে মানবাধিকারের কথা বলেছে সেই মানবাধিকারের রাইটস অনুযায়ী হয় নাই, সেই জন্য এই শহরগুলা তোমরা আবার নিয়ে নাও, আমরা আবার প্রস্তুত হয়ে আসতেছি, এখন আমরা আবার প্রস্তুত হয়ে ঘোষণা দিয়ে যুদ্ধ করবো, কোনো সমস্যা নেই। এই হচ্ছে সাহাবায়ে কেরামের বাস্তবায়ন। তো মুহতারাম হাজিরিন, সর্বশেষ যে বিষয়টা, যে সমকালীন প্রেক্ষাপট, এইটা নিয়ে লম্বা করে আজকে আর বলবো না। সমকালীন প্রেক্ষাপট বলতে আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশে বর্তমানে মানবাধিকারের সংস্থা আসতেছে, তারা পাশ হয়ে গেছে, তাদের অনুমোদন হয়ে গেছে, তারা দাবি করতেছে যে তারা আসবে এবং তাদের কোনো, আপনি যদি চুক্তিনামাটা দেখেন ওখানে স্পষ্ট আছে, তাদের কোনো নথিপত্র আমাদের সরকার সার্চ করতে পারবে না, তাদের কোনো কাজে বাধা দিতে পারবে না। কি কাজ করবে যে বাধা দিতে পারবে না? আর কোন নথিপত্র সার্চ করলে করার অধিকার নেই, এই ধরনের অনেক কন্ডিশন দিয়ে তারা আসতেছে। এবং সেই কথা তো আছেই, যিনি বর্তমানে প্রধান হয়ে এখন আসবেন তিনি হলেন একজন সমকামী, তিনি তার পার্টনার নিয়ে আসার কি করছেন, অনুরোধ করছেন যে আমি আমার পার্টনারকে নিয়ে আসতে চাই। নাউজুবিল্লাহ। মানে হাতে কলমে শিক্ষাদান, হাতে কলমে প্র্যাকটিক্যাল শিক্ষাদান। এই মানবাধিকার সংস্থার মাধ্যমে নারী অধিকার, তারপরে জঙ্গি, তারপরে শিক্ষা, এনজিও, সেবা, এই প্রত্যেকটা সেক্টরে এমনভাবে এই মানবাধিকার কমিশন কাজ করবে যে প্রতিটা স্তরে, প্রতিটা সেক্টরে ইসলামকে সম্পূর্ণ ধ্বংস করার জন্য তারা কাজটা করবে। সেই পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে, শর্ত সারায় দিয়ে চুক্তি করে আসতেছে। পুরো বিশ্বের মধ্যে এমন কোনো দেশ নাই যেই দেশের মধ্যে মানবাধিকার সংস্থা সে মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারছে। বরং উল্টোটা আছে। উল্টোটা কি? যেইখানেই সে গেছে সেইখানেই যুদ্ধ লেগে গেছে। এমনকি কোনো কোনো শর্তের মধ্যে এমনও লেখা আছে যুদ্ধকালীন পরিস্থিতিতে এই মানবাধিকার কমিশন কি করবে। যুদ্ধ কিন্তু এখনো লাগে নাই, মানে তারা জানে যে যুদ্ধ হবে সামনে।
তো মোহতারাম হাজরিন, বাংলাদেশের এই মানবাধিকার কমিশনের কার্যক্রমগুলো এবং এদের সবগুলো ধারা, এরা কোন কোন এজেন্ডা, তাদের লিখিত ডকুমেন্ট হিসেবে কোন কোন এজেন্ডার কথা ঘোষণা দিচ্ছে এবং কিভাবে কাজ করবে, এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আরেকদিন আলোচনা করব।